আইনের একটা ভাষা আছে, আপনার অধিকার সম্পর্কে যদি আপনি নিজে সচেতন না হন, নিজে যদি জাগ্রত না হন, নিজে যদি পদক্ষেপ গ্রহণ না করেন, কোর্ট আপনাকে ওখান থেকে তুলে উঠিয়ে ঘুম থেকে জাগ্রত করে বলবে না যে এটা আপনার অধিকার, এটা আপনাকে পেতে হবে, এটা আপনার দরকার, এটা বলবে না। বর্তমানে বেশিরভাগ আমরা মুসলিম আহলুল হাদিস নাম দিচ্ছি, তথাপিও আল্লাহ তাআলার বিমুখ হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা থেকে, ইসলাম থেকে, কোরআন সুন্নাহ থেকে বিমুখ হয়ে গিয়েছি, ধর্ম থেকে দূরে সরে গিয়েছি। এক সপ্তাহ তো নামাজ পড়ি না, অনেকে আছে এরকম, আটকি খাটকি 360 সাপ্তাহিক নামাজ অর্থাৎ জুমার নামাজ, খাটকি মানে জানাজার নামাজ, খাটের জানাজায় যে লাশ নিয়ে যায়, বহন করে নিয়ে যায়। 360 মানে হচ্ছে ঈদাইনের নামাজ, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এরকম মুসল্লি আমাদের মুসলিম সমাজে, আপনাদের এখানে না থাকতে পারে, গোটা বিশ্ব জুড়ে সমীক্ষা করে দেখতে গেলে 90%-এর বেশি। যদি এক সপ্তাহ ধরে অনুপস্থিত থাকার পর আপনি এখানে এসে ঘুমন্ত অবস্থা থাকেন, নামাজ পড়তে এসে খুতবা চলাকালীন যদি আপনি ঘুমান, আপনার মতো প্রাণীকে জাগানোর ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআন সূরাতুর রাদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, চেঞ্জ করেন না, যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজে পরিবর্তন হয়ে যায়। কোরআনের ভাষা শুনুন, আইনের ভাষা বুঝুন। আইন কি বলছে? আপনি যদি আপনার অধিকার সম্পর্কে সচেতন না হন, না জাগেন, তাহলে আপনাকে কোর্ট বা আদালত বা আইনের বই জাগাতে আসবে না, আপনাকে নিজে পরিবর্তন হতে হবে, উঠে দাঁড়াতে হবে। অনুরূপভাবে যদি আমরা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসি, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ তাআলা কোনো জাতিকে, কোনো গোষ্ঠীকে, কোনো সম্প্রদায়কে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজে পরিবর্তন হয়ে যায়। যদি আমরা নিজেদের অধিকার, নিজেদের ধর্ম, নিজেদের পথ নির্দেশিকা পবিত্র কোরআন হাদিস সম্পর্কে অবগত না হই, যদি সচেতন না হই, তাহলে কেউ সেগুলোকে গুলে খাইয়ে দেবে না।